সহকারী শিক্ষক কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা থেকে এসেছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের তিনটা প্রাণের দাবি নিয়ে। আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমাদেরকে 11তম গ্রেড প্রদান করতে হবে এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি দিতে হবে। তৃতীয় দাবিটা হচ্ছে আমাদেরকে 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড দিতে হবে, কারণ আমরা বৈষম্যের শিকার। 2024 সালে 5 আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল শুধু বৈষম্য দূরী করার জন্য, বাট আমরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। কেন? আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকদেরকে মাননীয় সরকার বাহাদুর ইতিমধ্যে 10ম গ্রেড দিয়ে ধন্য করেছেন। আমরা প্রধান শিক্ষকদের পরের গ্রেড 11তম গ্রেডের দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং বাংলাদেশের আর কোনো ডিপার্টমেন্টে এত বছর থেকে পদোন্নতি বন্ধ নাই, শুধু প্রাথমিক শিক্ষক ডিপার্টমেন্টেই 2009 সাল থেকে 2025 সাল অদ্যাবধি কোনো রকমের পদোন্নতি নাই। তাই যেমন আমি জান্নাত আজকে 20 বছর একই পদে চাকরি করতেছি। আমাদেরকে সেই বৈষম্য থেকে দূর করার জন্যে আজকে সরকার বাহাদুরের কাছে আমাদের এই দাবি নিয়ে আমরা আজকে জাতীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষক উপস্থিত হয়েছি। এবং আমাদের আগে ছিল 10 বছর এবং 16 বছরে 2টা টাইম স্কেল দেওয়া হতো, সেটাও ইতিমধ্যে উঠে নিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা আজকে আর ঘরে না থেকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা শিক্ষক, জাতি গড়ার কারিগর, আমাদেরকে রাস্তায় মানায় না। আমরা কোনো রাজনীতিবিদ নয় যে আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। আমরা শিক্ষক, আমাদেরকে শ্রেণীকক্ষে মানায়। সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। খুব দ্রুত সময়ের ভিতরে যদি সরকার বাহাদুর আমাদের এই 3 দাবি না মেনে নেয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব এবং কি পুরা বাংলাদেশের শিক্ষক মহোদয় একসাথে হয়ে সংবাদ সম্মেলনের ভিতরে কর্মসূচি ঘোষণা করে বিদ্যালয় তালা ঝুলানোর মতো কর্মসূচি আমরা দিব ইনশাআল্লাহ। এবং কি আমাদের সমযোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে যেমন নার্স, তারপরে হচ্ছে ডিপ্লোমা এবং কি পিটিএ শিক্ষক সবাই 10ম গ্রেডে চাকরি করে। আমরা সমযোগ্যতা নিয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতে এসে বৈষম্য শিকার হয়েছি। আমরা আর এই বৈষম্য চাই না, বৈষম্য শিকার হতে চাই না। আমরা প্রাথমিক শিক্ষক, আমরা চরম বৈষম্যের শিকার। বর্তমান বাজার দ্রব্যমূল্যের সাথে আমরা চলতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আমাদের 4 জন সদস্য বিশিষ্ট সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হয়। তাই সরকার বাহাদুরের কাছে আমাদের করজোড়ে বিনতি অনুরোধ, অতি দ্রুত আমাদেরকে 11তম গ্রেড দিয়ে আমাদের মর্যাদার শিখরে আমাদেরকে যেন আতিষ্ঠ করে, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফিজ। আমাদের দাবি 100% যুক্তি, কারণ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের দাবি সমূহ যেমন আমরা 11তম গ্রেড, এটা দাবির যুক্তিকতা হলো আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকরা ইতিমধ্যেই 10ম গ্রেডে উন্নতি হয়েছেন। তাই আমরা প্রধান শিক্ষকের পরে গ্রেড 11তম গ্রেড আমাদের যৌক্তিক দাবি এবং শতভাগ পদোন্নতি। এই জন্যে আমরা চাচ্ছি বাংলাদেশের অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়োগ বিধি প্রমোশন থেকেই পদোন্নতি হয়, বাট আমাদের প্রাথমিক শিক্ষকদের মধ্যে তা নাই। তাই আমরা এটা আমাদের যৌক্তিক দাবি এবং আমাদের পূর্বে 10 বছর এবং 8 বছর এবং 16 বছরের টাইম স্কেল ছিল, ইতিমধ্যে সরকার সেটা উঠিয়ে নিয়েছে, নিয়ে আমাদেরকে বলছে 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড দিবে, সেটাও কার্যকর করতেছে না। তাই আমরা কেন আজকে এই দাবির সাথে যুক্তিকতা খণ্ডাইতেছে? আমরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সবাই অনার্স মাস্টার্স ভার্সিটি লেভেলদারি শিক্ষক। তাই আমাদের দাবি যৌক্তিক। আমরা বৈষম্য শিকার কেন থাকবো? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রাথমিক শিক্ষকতা করতে এসে আমাদের জীবন জরাজীর্ণ হয়ে পড়েছে, আমরা তা চাই না। তাই আমাদের এই প্রাণের দাবিগুলো নিয়ে শহীদ মিনারে আজকে আমরা লক্ষ লক্ষ শিক্ষক সমবেত হয়েছি। সরকার বাহাদুর আশা করি আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের দাবি সমূহ দৃষ্টিগোচর করে অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই 3টা দাবি বাস্তবায়ন করবেন বলে আমি আশা ব্যক্ত করেছি।